फ्रेंड्स आज के शुरू करছি সপ্তমীর সন্ধে দিয়ে। তো এর আগের দিনের ভিডিওতে তোমরা আমার সপ্তমীর সকালের ভিডিওটা দেখেছো, সকালে কি কি করেছি। আর এখন যাচ্ছি সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে। তো আজকেও একটা নতুন জামা পরে নিয়েছি, নতুন কুর্তি, আমার মেয়েও নতুন। তো দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি। এটা আমাদের পাড়ার ঠাকুরটা যেখানে সারা দিন ছিলাম। তো ফার্স্টে এখানেই এলাম, এখানে পুজো হবে, মানে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা পুজো হবে। তারপরে এখান থেকে পুজো দেখে তারপরে একটু বেরোবো, আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে আসবো। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা মায়ের আরতি হচ্ছে, তো আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো বলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর শুভ সপ্তমীর শুভেচ্ছা বলতেও মানে খারাপ লাগছে, কারণ পুজো শেষ হয়ে গেছে কিন্তু আমার ভিডিও দেওয়া শেষ হয়নি, এত স্লো চলছি আমি অনেকেই দিচ্ছে, শুধু আমি একা না। তো চলো ওখানের মানে আরতি শেষ হওয়ার পর আমরা চলে এসেছি আমাদের পাশেই একটা, দেখো কত সুন্দর মন্দির। ওটা কিন্তু মন্দির, সত্যিকারের মন্দির, ওটা কিন্তু প্যান্ডেল না, ঠিক আছে? প্যান্ডেল হচ্ছে এইটা, এইরকম প্যান্ডেল করে পুজো হচ্ছে। মানে প্যান্ডেলে খুব বেশি জোর দেয়নি এরা, দুর্গা পুজোটা হচ্ছে। আর এখানেও পুজোটা খুব ভালো হয়। তো ওখানে ঠাকুর দেখেও আবার একটা বেরিয়ে গেছি। এটা যাব আমার মেয়ের স্কুলে, মানে রামকৃষ্ণ মিশন, স্কুলটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, ওখানে দুর্গা পুজো হয়। আমার মেয়ে আগে পড়তো, এখন আর পড়ে না। তো ওইখানে যাচ্ছি, ওখানে প্রত্যেক বছরই যায়। ওখানে দুটো ঠাকুর হয়, একটা মানে ক্লাবের পুজো, এই দেখো কত সুন্দর লাইটিং করেছে, আর একটা ওটা স্কুলের পুজো। তো এই দেখো এটা ফার্স্ট হচ্ছে ক্লাবের পুজোটা। তো এখানে এসে দেখি কি সুন্দর পুচকি পুচকি বাচ্চাগুলো নাচছে, দেখো এই দেখো এই দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে কি ভালো লাগে নাচগুলো দেখতে, বাচ্চাদের নাচগুলো। কিন্তু দুঃখের বিষয় একটাই যে কোনো গান দিতে পারি না। এই দেখো বন্ধুরা কি সুন্দর নাচছে সবাই একসাথে, দেখতে এত ভালো লাগছিল যেখানে দাঁড়িয়ে খানিকক্ষণ ফাংশনটা দেখেছি, কিন্তু কোনো গান দিতে পারলাম না বন্ধুরা। আর ওই যে তার পাশে দেখতে পাচ্ছ ঠাকুরটা হয়েছে। দুর্গা পুজোর সময় প্রচণ্ড গরম ছিল বন্ধুরা, যাই বলো তাই বলো, বৃষ্টি হয়নি আমাদের এদিকে, আর প্রচণ্ড গরম ছিল। হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো এইটা হচ্ছে ঠাকুরটা, এখানেও মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, আর মায়ের সাজটাও খুব সুন্দর হয়েছে। তো ওই ঠাকুরটা দেখে বেরিয়ে গেছি। এই দেখো স্কুলটা, ঘুষকরা রামকৃষ্ণ মিশন, এই হচ্ছে স্কুল। এখন তো অন্ধকার, ওদিকে স্কুলের ঘরগুলো দেখালে তোমরা বুঝতে পারবে না। আর এটা হচ্ছে স্কুলের ভেতরে মন্দিরটা, ঠিক আছে? এই মন্দিরটাতে পুজো হয়, সব রকম পুজো হয়। এই দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, তারপরে ধরো রামকৃষ্ণর ইয়ে তো হয়, তারপরে আরও বিভিন্ন রকমের মানে অনুষ্ঠান হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনে হয়, খুব ভালো লাগে। এই দেখো ভেতরে ঢুকে গেছি, ভেতরে মায়ের তখন আরতি হয়ে গেছে, ধুনো টুনো, ঘরটা একটু মানে ধোয়া ধোয়া টাইপের ছিল। আর কি সুন্দর আলপনাটা দিয়েছে দেখো না বন্ধুরা, কি ভালো লাগছে। আলপনাটা দেখে আমার খুব ভালো লেগেছে, ওই কারণে আলপনাটা তুললাম। কি সুন্দর, মানে পা দিতে ভালো লাগে না বন্ধুরা, সত্যি করে আলপনা এত সুন্দর করে আলপনা দেয় না, ওখানে পা দিয়ে দাঁড়াতে ভালো লাগে না। তো এখানে প্রণাম করে প্রণামী বক্সে একটু দক্ষিণা দিয়ে পাশেই এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে। তো আমরা সবাই নিয়ে নিয়েছি, একটু করে খিচুড়ি ভোগ দিয়েছে। এই মিশনে কিন্তু প্রত্যেক দিন ভোগ দেওয়া হয়। তোমার সপ্তমীর দিন লুচি সুজি এসব দেওয়া হয়, তারপরে অষ্টমীর দিন এই যে খিচুড়ি ভোগ, নবমীর দিনও ফ্রায়েড রাইস আলুর দম এসব করে। আর প্রত্যেকজনকে সেই প্রসাদ দেয়, মানে যারাই যাবে তারাই প্রসাদ পাবে, খুব মানে ভালো লাগে। তো দেখতেই পেলে আমি আর ওটা আমার বান্ধবী, ওর নাম মিতালি, আমি আর মিতালি দুজন মিলে খেয়ে নিলাম একটু প্রসাদ। আবার
মানে ওই স্কুল থেকে এটা আবার ফেরার পথে, বুঝেছো বন্ধুরা, ফেরার পথে আবার তো পড়েছে এইখানটায়, এখান দিয়েই তো যেতে হবে। তো আবার দেখছি আরও একটা মানে পুচকি মেয়ে নাচছে একা একা, এও খুব সুন্দর নাচছিল, যার জন্য একটু দাঁড়িয়ে দেখলাম। দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা না খেলে তো পুজোয় ঘোরাটাই অসম্পূর্ণ। তো ফুচকা খেতেই হবে, আজকে সপ্তমীর সন্ধে, কালকে কিছু খেতে পাবো না, আজকে খেয়ে নিলাম, সেই জন্য ফুচকা। আর এদিকে চলে এসেছি আইসক্রিম কিনতে, আইসক্রিম খাবো। দেখি এদের কি বায়না, কোনটা কোনটা নেবে বলছে, এ বলছে অরেঞ্জ, ও বলছে স্ট্রবেরি, এইসব করে যাই হোক আইসক্রিম খেয়ে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, সপ্তমী অষ্টমী দুদিনকার ভিডিও একসাথে দিয়েছি। আজকে তোমাদেরকে সপ্তমীর রাত তো একটু আমাদের ঘোরা শেষ, আর কোথাও যাইনি। এরপরে অষ্টমীর সকালে কি কি করলাম চলো সেইগুলো দেখাবো তোমাদেরকে। অষ্টমীর সাজ, অষ্টমীর সকাল। হাই ফ্রেন্ডস, আজকে অষ্টমী, চলো এখন যাচ্ছি অষ্টমীর পুজো দিতে। পুজো নিয়ে রেডি, চান টান করে রেডি, মেয়েও চান করে নিয়েছে, আমিও চান তো করেছি। অঞ্জলি দেবো, পুষ্পাঞ্জলি দেবো, আর ওখানে চলো পুজোর জোগাড় টোগাড় করবো, আরও ভোগ টোগ রান্না করতে হতে পারে। চলো যতটা, যে নতুন জামা মেয়ের, আমারও নতুন শাড়ি, কেমন লাগছে আমাদেরকে জানিও, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হ্যান্ডমেড জুয়েলারি, আমার হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরতে আমার খুব ভালো লাগে, তো একটা অর্ডার করেছিলাম। কেমন লাগছে আমাদের অষ্টমীর সাজ কমেন্টে জানিও। টাটা। তো একটা ছবিও দিয়ে দিলাম, দেখেছো, ওটা আমার হচ্ছে অষ্টমীর সাজ। কেমন হয়েছে একটু জানাবে কিন্তু বন্ধুরা। তো সকালবেলায় এসে দেখছি সব লেগে পড়েছে কাজে। এই বেলপাতা ফুল দিয়ে মালা গাচ্ছে, না বেলপাতারই মালা গাচ্ছে, আর এদিকে পদ্ম ফুল ছাড়ানো হচ্ছে। পদ্ম ফুলগুলো তো সব কুড়ি হয়ে আছে, তো সেগুলোকে ফোটানো হচ্ছে। তো সেখানে আমিও লেগে পড়েছি। 108টা পদ্ম ফুল, মানে পদ্ম ফুলের মালা লাগবে। তোমরা সবাই জানোই, যারা যারা মানে পুজোর কাজে যুক্ত থাকো তারা জানো 108টা পদ্ম ফুলের মালা লাগে। তো আমার মেয়েকেও বসিয়ে দিয়েছি, ও বসেছিল চুপচাপ, তখনও মানে সবাই আসেনি আর কি। প্যান্ডেলে দেখতেই পাচ্ছ কয়েকজন লোক এসছি, আমরা একটু সকাল সকাল এসছি, কারণ কাজগুলো করতে হবে তো, বলো বন্ধুরা, সবাই মিলে না করলে তো হবে না। তো মেয়েকে বললাম তুই আয়, বসে বসে ফুলগুলো ফোটা, এখন তো কেউ আসেনি, কার সাথে খেলা করবি। তো বসে বসে ফোটাচ্ছিল, ওরও ভালো লেগেছে করতে। তারপরে ফুল ফোটানো হয়ে গেছে, এরপরে বেলপাতা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ফল কাটবো। আর আজকে অষ্টমীর ভোগ মাকে দেব, সুজি আর লুচি। তা ভোগের দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে, ভোগ রান্নার দায়িত্ব আমাকেই রাঁধতে হবে। আর এদিকে এসে দেখি ফল কাটা চলছে। ফল কাটা চলছে বলতে প্রায় শেষের দিকে, অনেক ফল কাটা হয়ে গেছে। তো আমি ওই দিকে ছিলাম, ফুলগুলো করছিলাম, সেই জন্য দেখিনি ফল কাটার এখানে। আর এই দেখো বন্ধুরা, এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এই 4 দিন এই প্যান্ডেলেই, মানে এই কমিটি থেকেই আমাদের ব্যবস্থা করেছিল রান্না খাওয়া দাওয়া, তো আমরা সেখানেই খেয়েছি। এই 4 দিন আমরা কেউ বাড়িতে রান্না করিনি। আর এই দেখো, তারপরে আমিও বসে গেছি ফল কাটতে। ও একাই বা কেন করবে বলো, অনেকক্ষণ ধরে কাটছে, আর যতই হোক ফল কুচাতেও তো সময় লাগে, এত ফল কুচাতে, ছোটো ছোটো করে কুচাতেও সময় লাগে। তো সেই কারণে আমিও বসে গেছি ফল কাটতে। আর মানে কাটতে বসে ফার্স্টে বাতাবি লেবুই পড়েছে আমার, অত বড় বাতাবি লেবুটা। তো চলো, কোনো ব্যাপার না, ফল কেটে তারপরে ভোগের রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি করে, কারণ যত বেলা বাড়বে তত কাজও বাড়বে, তত আমারও এনার্জি লস হবে, উপোস করে আছি, তখন আর পরে আর বেলা বাড়লে আর করতে ইচ্ছে করবে না। তো আমার ফল কাটা হয়ে গেছে। এখানে আবার প্যান্ডেলের এখানে এসেছি, ফলটা মানে একজনের ঘরে কাটা হচ্ছিল, বুঝেছো বন্ধুরা, এখানে তো জায়গা নেই। তো এখানে এসে দেখি মালা গাঁথা শুরু হয়ে গেছে এদের। তো সবাই মিলে বসে মালা গাঁথছে, আমি আর মালা গাঁথাতে হাত দিইনি, কারণ অনেকজন আছে, ওরাই করে ফেলতে পারবে। তো আমি চলে গেছি এই যে ভোগের রান্নার কাছে।
তো সুজিটা আগে এসে বসিয়ে দিলাম, কারণ ময়দাটা মাখা হচ্ছে। ময়দাটা মাখার পর লুচিগুলো করব। আর দেখছো বন্ধুরা, মানে কি রান্না করব সত্যি করে, এত গরম ছিল, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে আমি একাকার হয়ে গেছিলাম। সব সময় রুমাল দিয়ে মুখটা মুছতে হচ্ছিল, রুমালটা তাই জন্য কোমরে বেঁধে রেখেছিলাম। আর এই দেখো ময়দা মাখা হচ্ছে, দেখতেই পাচ্ছ, মিতালি মাখছে। আর ভোগের রান্না দেখো কত ঘেমেছি, ঘাম একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর বন্ধুরা ভিডিও করে দেবার মতো কেউ নেই, কি করব, নিজের ভিডিও নিজেকেই করতে হবে, নিজের চ্যানেল নিজেকেই চালাতে হবে, সেই রকম একটা ব্যাপার। তো এদিকে রান্না করছি আর ভিডিও করছি। ভিডিও একজনকেও করে দিলে বেশ ভালো লাগে। সুজিটা হয়ে যাওয়ার পর তারপরে লুচিটা করব। আর আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব আর কি। মানে আজকে অষ্টমীর দিন রাতেও একটু ঘুরতে গেছিলাম। অষ্টমীর দিন রাতে কোথায় কোথায় ঘুরেছি, কি কি ঠাকুর দেখেছি, কি কি প্যান্ডেল হয়েছে, কিরম ঘেমেছি একবার দেখো বন্ধুরা। কে বলবে সকালবেলায় চান করে এসেছি। ওই দেখো পাশ থেকে দেখছো হাত নাড়াচ্ছে, বলছে আমাকে দেখাও আমাকে দেখাও। আর এই দেখো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি ঘিয়েতে। পুরো তোমার ঠাকুরের ভোগ তো পুরোটাই হবে ঘিয়েতে। তো ঘি দিয়েই বেলাও হচ্ছে, ঘি দিয়ে মাখা হয়েছে, ঘি দিয়েই ভাজা হচ্ছে। তখন একটু বললাম মিতালিকে ভিডিওটা করে দিত, তো একটু করে দিল। এরপরে আমি অঞ্জলি দিতে চলে এসেছি। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমার ভিডিওটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবার সবহনয় ভগবতী দুর্গাদব্যই নমঃ। নম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তির্ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবার সবহনয় ভগবতী দুর্গা দেবতায় প্রণাম করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপৌ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম। তো ভিডিওটা এখানেই শেষ, আমার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ। ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।